একটি 3 কুচি দিয়ে একটি টপ কাটিং করে দেখাবো যে একটি টপ জামা কিভাবে কাটিং করতে হয়। এই টপ জামাটি কাটিং করার জন্য আমি এখান থেকে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই টপ জামাটি কাটিং করার জন্য আমি প্রথমে জামার হাফ বডি কেটে নিব। দেখেন আমি এইখানে কাপড়টিকে ডাবলে ভাঁজ দিয়েছি এবং ডাবলে ভাঁজ দেওয়ার পর কাপড়টিকে আমি 4টি পাটে এভাবে ভাঁজ দিয়ে নিব। তো দেখেন আমি কাপড়টিকে 4টি পাটে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই জামাটির হাফ বডি হচ্ছে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চির সাথে আমি 1 ইঞ্চি কাপড় যোগ দিয়ে 10.5 ইঞ্চি কাপড় এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এই জামাটি শোল্ডার নিয়ে নিচ্ছি আমি 5.25 ইঞ্চি। আমি 5.25 ইঞ্চিতে একটা মার্জিন করলাম। এখান থেকে আর্মহোল নিয়ে নিচ্ছি 5.25 ইঞ্চি। এখন আমি সোজা করে মার্জিন টেনে দিচ্ছি। এবং এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা শেপ দিয়ে দিব। তো আপনারা এইভাবে একটা শেপ দিয়ে নেবেন। এই জামাটির বডি হচ্ছে 26 ইঞ্চি। তো 26 ইঞ্চিকে যদি আমি 4 ভাগে ভাগ করি 6.5 ইঞ্চিতে দাঁড়াচ্ছে। তো আমি 26কে 4 ভাগে ভাগ করলাম। তো এখানে দেখেন 6.5 ইঞ্চিতে আমি মার্জিন করতেছি। এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নিলাম সেলাইয়ের জন্যে। এখানে গলার জন্য আমি 2.25 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে একটা মার্জিন করে দিলাম। এখন এই মার্জিন অনুযায়ী আমি এদিকে কাটিং করতেছি। জন্য কাপড় কাটিং করব, তো সেজন্য আমি এখান থেকে এই কাপড়টিকে আবারও ডাবলে ভাঁজ দিয়ে নিব। এখান থেকে আমি 6.5 ইঞ্চি পরিমাণ কাপড় আরে নিয়ে নিব। তো দেখেন আমি 6.5 ইঞ্চি কাপড় নিয়ে এখানে একটা মার্জিন করে দিলাম। এখন এই এরকমের 6টি পার্ট আমাদের লাগবে কুচির জন্য। তো আমি একটি কেটেছি, আরও 5টি কাটিং করব। দেখেন আমার এই 6টি পার্ট কাটিং করা শেষ। এখন এই হাতাটি কাটিং করব। তো হাতাটি কাটিং করার জন্য প্রথমে আমি হাতার লংটি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 8 ইঞ্চি মহড়া নিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে মার্জিন দিয়ে নিব। থেকে 4.5 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। তো
তো দেখেন আমি এখান থেকে এইভাবে হাতাটি কাটিং করে দিব। তো দেখেন হাতাটি মডেলের হাতা হবে। কাটিং করা শেষ। এখন আমি এই টপটিকে আপনাদের সেলাই করে দেখাবো যে একটি টপ কীভাবে সেলাই করতে হয়।
আমার আমার আমার